আজকের হচ্ছে 20 জুন, জামাই ষষ্ঠীর দিন। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভ সকাল। সবাই যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে চলে এসেছি জামাই ষষ্ঠীর বাজার করতে। এই যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই যে কি এনেছি দেখো, এই যে এনেছি বড় বড় কাতলার দাগা, এই যে কাতলা মাছের দাগা। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে কি চিকেনই এনেছি। বড় বড় পিস করে এনেছি। ইচ্ছা আছে চাপ করব, চিকেনের চাপ করব। আর কাতলার হচ্ছে কি কালিয়া কি দই কাতলা, যা হোক একটা কিছু করব। যে 2 কাপ চা করে নিয়েছি, ছেলের একটা আমার একটা, দুটো সিঙ্গারা আছে, একটা করেই খাবো, বেশি খাবো না। যেহেতু ওবেলা কাতলা মাছের কালিয়া দিয়ে ভাত খেয়েছি, তো একটু রিচ খেয়েছি। এখন তো জানেন তো সব সহ্যের ব্যাপার। যাই হোক, এই দিয়ে এখন চাটা খাই, তারপরে দেখাচ্ছি সন্ধেবেলা কি রান্না হয়। বড় বড় সব লেগ পিস, এই যে বড় বড় সব লেগ পিস নিয়ে এসেছি। থাই পিস আছে, লেগ পিস আছে। এটাকে হচ্ছে কি দই আর হচ্ছে কি নুন, একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে আদা, রসুন, কাজু বাদাম, অল্প চারমগজ, আর রয়েছে একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। আর এখানে রয়েছে এই যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। কি হবে বলুন তো? করব হচ্ছে কি চিকেনের চাপ তৈরি করব আজকে। আর হচ্ছে কি হবে বাসন্তী পোলাও। এই হচ্ছে কি আজকে জামাই ষষ্ঠীর রাত্রিরের মেনু। নিজেরা নিজেদের মতো করে আনন্দ করে খাওয়া দাওয়া করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আমি এখানে ঘিয়ের ব্যবহারটা কম করব, কারণ হচ্ছে কি আমার বরমশাই ঘিটা পছন্দ করে না, খেতে চায় না। আমি সর্ষের তেলেই করব, ঘিটা অল্প পরিমাণে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দেব এই যে অল্প ঘি দেবো এতে, ব্যাস। এবারে আমি একে একে দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা। এখানে রয়েছে এই যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা। লবঙ্গটা পরে দেবো, ফুলগুলো নাহলে ফাটবে। দিয়ে এই মশলাটা, যে পেস্টটা যে করেছি এটা দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করবো, করে মশলাটা কষিয়ে নেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে তেলগুলো সব দেখেছো, এই যে ভেসে 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 গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল করবো, যেহেতু বাসন্তী পোলাও হবে মিষ্টি মিষ্টি। চাপটা একটু ঝালঝালি করবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, লঙ্কা হলুদের গুঁড়ো মিশিয়ে মশলার সাথে মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা মাংসগুলো, এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দেবো।
এই দেখুন কালার এখন থেকেই দারুণ দারুণ কালার এসেছে, দেখতে হেভি সুন্দর লাগছে। এবারে ঢাকনাটা খুলবো। আস্তে আস্তে ফুটছে, আর নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে ধরবে। আবার ঢাকা দিয়ে দেবো। ওদিকে মাংসটা হচ্ছে, হোক, চাপটা তৈরি হোক, আর এখানে আমি বাসন্তী পোলাওয়ের জন্য চালটা রেডি করে রেখে দিই। এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, এখানে 1 বাটি চাল আছে আমার এখানে। আর আমি দেখাবো, এটা ভুলে গিয়েছিলাম, এই যে নিচে আদা গ্রেট করে রাখা রয়েছে, দারচিনি রয়েছে, তেজপাতা রয়েছে, আর রয়েছে এলাচ। একসঙ্গে এই যে মিশিয়ে নিচ্ছি। তেজপাতাটা একটু আলাদা করে রাখি, নাহলে হয়ে যাচ্ছে, চালগুলো ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে দেবো এই যে হলুদ গুঁড়ো, আর একটু দেব, কম হবে নইলে। এই যে হলুদ গুঁড়ো, একটু আন্দাজ মতো সব নুন দিয়ে দেবেন, কতটা লাগবে যার যেরকম চালের মাপ থাকবে। নুন একটু কম দেওয়াই ভালো, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না, কম হলে দিয়ে খাওয়া যাবে, পরে একটু চেক করে নিয়েও দেওয়া যাবে। আর দিয়ে দেবো এই যে ঘি, একটু ঘি মাখিয়ে এটা রেডি করে রেখে দিই। এই যে এটা সব কিছু মাখিয়ে গুছিয়ে এই যে রেখে দিয়েছি। চাপটা এবার একটু দেখি কি অবস্থা আছে। আমি কিন্তু গরম মশলাটা এখনই দিয়ে দেবো। এই যে আর ঢাকা দেব না, ঝোলটা মরে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এই বাটিতে ঢেলে নেবো, এবারে আস্তে করে ঢালি যাতে না ভেঙে যায়। রেডি হয়ে গেছে চিকেন চাপ। আপনারা চাইলে ওপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দেব না, কারণ হচ্ছে কি আমার বর তো খায় না ঘি, ওই নর্মালটাই পছন্দ করে, ওই জন্য আমি ঘিটি কিছু দেব না। আর এটা আমি আমার স্টাইলে চাপ বানিয়েছি। আমি মাখিয়ে রেখেছিলাম তোমার ঘি, নুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু আদা আর 2টো তেজপাতা। এবারে কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেবো। ওর মধ্যে আমি এই মাখানো চালটা দিয়ে দেবো, আর এতে হলুদও দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পুরো চালটা ঢেলে দিলাম, ভালো করে একটু নেড়ে নেব। একটু নেড়ে দিয়ে ঢাকা দেবো। আর আমি এখানে কাজু কিশমিশটা এখন দেবো না, পরে দেবো। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। এই যে 2টো কাঁচা লঙ্কা, এই একটা, এই একটা কেটে দিয়ে দিও। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি দেখলাম, এই যে দারুণ হয়েছে, হেভি সেন্ট বেরাচ্ছে। একটু এবারে চিনি দিয়ে দেবো, ভাতটা একটু দেখে নিই, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি আন্দাজ মতো চিনি দিয়ে দেবো। অনেকে একটু বেশি চিনি খায়, মিষ্টি খায়, অনেকে একটু হালকার ওপরে খায়, আমি আমার আন্দাজ মতো দিয়ে দেবো। আপনারা আপনাদের যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। এই যে কাজু কিশমিশটা আমি ভিজিয়ে ধুয়ে রেখেছি, এখনই আমি কাজু কিশমিশটা দেবো। অনেকে ভেজে দেয়, আমি ভেজে দিই না, আমার ভালো লাগে না, এর যে একটা ভাজা গন্ধ চলে আসে, যে নিজস্ব টেস্টটা হারিয়ে যায় যেন আমার মনে হয়। নেড়ে দেবো, এবারে একটু ঢাকা দিয়ে দেবো, চিনিটা যাতে গলে যায়। এখন আমি আবার ঢাকনা খুলবো, চিনিটা দিয়েছি তো, দেখি কি হয়েছে। আঁচ কিন্তু একদম কমানো। আমি চাপ টাপগুলো করেছি, কিন্তু এই বাসন্তী পোলাওটা আমার ফার্স্ট টাইম।
এই দেখো কেমন হয়েছে, কালার ভালো এসেছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। এই দেখো দুটো একসঙ্গে দারুণ দেখতে লাগছে, খেতেও হেভি লাগবে খাবে। আর ওখানে রেখে দিয়েছি এই যে আমার শশা কাটবো, মিষ্টি এনেছি, আর হচ্ছে কি তোমার শরবত করে রেখেছি। হ্যাঁ, বরকে বাড়িতেই আমি বরকে জামাই ষষ্ঠীর আপ্যায়ন করে বরকে চমকে দেবো। আর এখন আপনাদের সামনে আসছি না, কারণ হচ্ছে আমার গা ঘামে, মুখ ঘামে টামে একদম অন্যরকম হয়ে আছি। আমি পরিষ্কার ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসছি। বন্ধুরা অনেকক্ষণ পরে আসছি, রান্না বান্না সব কিছু করে নিয়েছি, নিয়ে হচ্ছে কি গাটা ধুয়ে চুল টুল আঁচড়ে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমাদের যেহেতু জামাই ষষ্ঠী হয় না, আমার বাবা মারা যাওয়ার পর থেকে জামাই ষষ্ঠী আর হয় না। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করি আমার বরকে একটু সাজিয়ে গুছিয়ে সেই দিনটা একটু খেতে দেওয়ার। তা আমি যতটা পেরেছি আমি ততটা আমার সাধ্য মতো করেছি। কী কী আইটেম রান্না করেছি, কিভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমার বরকে খেতে দিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে বন্ধুরা আমার সাধ্য মতো এই যে আমি করে দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে কি এই যে পোলাও, এখানটায় চিকেন চাপ করেছি, শশা দিয়েছি, এখানে আম সাজিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি এনেছি, মিষ্টি দিয়েছি, একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, আর এই যে পাকা আমের শরবত করেছিলাম, পাকা আমের শরবত একটু দিয়েছি। এবারে খেয়ে কী রিয়াকশান দেয় দেখি। তরকারিটা একটু খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। পোলাও ভালো হয়েছে, পোলাও হেভি হয়েছে, হেভি। তরকারিটা একটু খাও, আর একটু নাও তরকারি। আর মাংস হেভি হয়েছে। এই চাপ করেছি, এটা তোমার পছন্দের রান্না করেছি। ঠিক আছে, একটু নিয়ে খেয়ে দেখো, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। মিষ্টিটা খাবে, বাবু খাবে না, ভালো খেতে, মিষ্টিটা খুব সুন্দর। কোল্ড ড্রিঙ্কসটা একটু খেয়ে দেখো, ওইটা শরবতটা আমি করেছি তোমার জন্য। আমার বাবা যখন বেঁচে ছিল তখন হচ্ছে কি জামাই ষষ্ঠী হতো, প্রত্যেকটা অনুষ্ঠান খুব আনন্দের সঙ্গে হতো, কিন্তু হচ্ছে কি বাবা মারা যাওয়ার পরে আমরা আর মাকে সেভাবে প্রেশার দিইনি। প্রেশার দেবো কি, মা কি করে পারবে, একা মানুষ, যার জন্য হচ্ছে কি আমরাও বারণ করে দিয়েছি, মা আর ওইসব করতে হবে না, এমনি ভালো মন্দ যা রান্না বান্না হবে ওগুলো সবাই আনন্দ করেই খাওয়া দাওয়া করবো। স্পেশালভাবে যে জামাই ষষ্ঠী করতেই হবে এসবের দরকার নেই, ওটা ওর বাবা নিজেই বলেছিল। তা সেখান থেকে এমনি বন্ধ রয়েছে, কিন্তু হচ্ছে মা বা কোথা থেকে পাবে, যার জন্য আমি নিয়ে আসি, নিয়ে এসে ভালো মন্দ যা রান্না হলো মাকে দিয়ে নিজেরাও খাওয়া দাওয়া করি। আর আমি আমার বরকে একটু ভালো স্পেশালভাবে সাজিয়ে গুছিয়ে, একটু সারা বছর তো দেওয়া হয় না, এই দিনটাতে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ করা হয়। আর মাকে দিয়ে এসেছি, মা যেহেতু বয়স হয়ে গেছে বলি না, সিঁড়ি উঠতে পারে না, ভাঙতে পারে না সিঁড়ি, ওনার শরীর আরও খারাপ লাগে, যার জন্য মাকে আমি আসতে বারণ করেছি। মাকে এমনি ওখানে সব কিছু দিয়ে এসেছি, মা নিচে ওনার ঘরে সব কিছু খাওয়া দাওয়া করেছে। আর এখানে হচ্ছে কি ওর বাবা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট, টাটা।